নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা, কেমন রান্না করি আমি। তো নমস্কার বন্ধুরা, চলুন রান্নাঘরে আসি বন্ধুরা, ভুল বলতেছি, রান্নাঘরে আসি, রান্নাটা শুরু করে দিই। নমস্কার। সবের আগে দেখাই বন্ধুরা, একটা মোরগ নিয়ে আসছি। মোরগ থেকে কত বড় একটা ডিম বের হয়েছে দেখুন বন্ধুরা। আর সব কিছু রেডি করে নিয়েছি। চিকেনটা কেটে এনে মশলাগুলো বেটে সবগুলো রেখে দিয়েছি। আর এখানে বেগুন ভাজি হবে, চিংড়ি মাছ হবে, ওই যে চিকেনের জন্য ইয়েগুলো পেঁয়াজ আলু এগুলো কেটে রেখেছি আর কি। আর চিংড়ি মাছের জন্য দুধটা আছে, দুধটা দেখাতে পারতেছি না, এই দুধটা আছে এখানে। আর মশলাটা বাটা আছে। এই নিয়ে শুরু করব আর কি। দেখতে থাকুন বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন বন্ধুরা। 9টা বাজে ছাড়বো বন্ধুরা। নমস্কার বন্ধুরা। চিকেনটা কেটে টেটে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা। ডিমগুলো দেখুন কত সুন্দর লাগতেছে না। দিয়ে দিচ্ছি তেল। চিকেনের সাথে তো আলু পেঁয়াজ রসুন দিয়ে দিছি বন্ধুরা, এটা কি বলার অপেক্ষা থাকে বন্ধুরা। এখন দিয়ে দিব স্বাদ মতো নুন। একটু ঝোলা ঝোলা হবে তো এই জন্য নুনটা একটু বাড়িয়ে দিলাম। হলুদ, লঙ্কা। লঙ্কা অত বেশি দিব না, আমার ভাই আবার দাদু ভাই আর কি ঝাল খাইতে পারে না। এখানে পেঁয়াজ বাটা, রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা, সাথে তেজপাতা সব একসাথে দিয়ে দিয়ে দিচ্ছি আর কি। আর ওই যে রসুনের সাথে 2টা লং একবারে বেটে নিচ্ছি আর কি। তো এগুলাকে ভালো করে মেখে নিই, তারপর দেখাই বন্ধুরা। ঢাকা দিয়ে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসবো বন্ধুরা। আর বন্ধুরা, মাখানিটা যত ভালো হবে মাংসটা ততই ভালো হবে। আর এটা তো হয়েছে দেশি মুরগের মতো, ওই জন্য আর কি। এবার বন্ধুরা চিংড়ি মাছটা মাখাবো। চিংড়ি মাছটার ভিতরে নুনটা একটু কমে লাগবে। তারপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম সামান্য করে। তারপরে একটু হালকা চিনি দিয়ে দিলাম, একটু লঙ্কা। তারপরে এই যে আদা রসুন, তারপরে জিরা পেঁয়াজ সব একসাথে দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে এসে রান্না করবো বন্ধুরা। তারপর বন্ধুরা এখানে ওই যে বেগুনটার ভিতরে নুন হলুদ সব একসাথে মেখে রেখে দিব আর কি। একটু চিনিও দিয়ে দিলাম। বেগুন ভাজির ভিতরে চিনি দিলে না, এটা আমার শাশুড়ির কথা আর কি, ভীষণ ভালো লাগে। বেগুনটাকে একবার ভালো করে মেখে রেখে দিব। বেগুনটা মাখা হয়ে গেছে। এবার দাদুভাইকে দেখুন, এইদিকে আস। দাদুভাই সামনে আসবে না বুঝছেন, পিছন থেকে বলতেছে শুধু চিকেন খাবে। তো বন্ধুরা সবকিছু তো রেডি হয়ে গেল, আর রান্নার বাকি। রান্নাটা করতে আর বেশিক্ষণ লাগবে না। ফিরে আসলাম বন্ধুরা প্রায় 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পরে এসে আমি এখন চিকেনটাকে রান্না করে নিব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে কিন্তু ওই যে আগের তেল আছে। আর বাইরের আওয়াজটা একটু বেশি আসতেছে বন্ধুরা। আজকে আমি ওই যে দরজাটা খোলাই রাখছি, ওই জন্য আর কি। একটু অন্ধকার হয়ে আছে তো ওই জন্য দরজা খোলা রাখছি। কড়াইতে তেলটা আছে বন্ধুরা সিঙ্গারা বাজার। তো এবার চিকেনগুলো একসাথে ছেড়ে দিই। এবার বন্ধুরা একটু নেড়ে ছেড়ে দিই আর কি। একটু বলক এসে গেছে, একটু নেড়ে ছেড়ে দিই। একটা গোটা রসুনের দিচ্ছি যদি কারো খেতে ইচ্ছে করে আর কি। তারপরে এবার ঢাকা দিয়ে রাখবো, কারণ মোরগটা তো অনেক বড় আর অনেকটা শক্ত হয়ে গেছে আর কি। একটু ঢাকা দিয়ে রান্না করবো। চুলা গাছটা কমিয়ে দিয়ে বন্ধুরা অনেকবারে মামনি এসে লাড়াচাড়া দিয়ে গেছে বন্ধুরা। আমি একটু কাজে গেছি তো, মাঠ গেছি স্নান করতে, মাঠ একটু দেখতে হচ্ছে ওই জন্য আর কি। মামনি এসে লাড়াচাড়া দিয়ে গেছে। মামনি তো কথা বলে না বন্ধুরা। এই তো নেড়ে ছেড়ে তারপর ঢাকা দিয়ে রেখেছি। এবার দারচিনি এলাচিটা বেটে নিয়ে আসি। এই যে দারচিনি এলাচিটা, এটার ভিতরে অনেকবারে লাড়াচাড়া করতেছে। দেখুন তো বন্ধুরা কত সুন্দর তেল বের হয়ে গেছে। মাংসটা কিন্তু তেমন একটা প্যানে দেওয়া হয়নি, খুব কম তেল দেওয়া হয়েছে। এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। আর রান্নাটা হলে বলক আসলে আর কি মশলাটা দিয়ে দিই। টক বক করে ফুটে উঠলো, তারপর মশলাটা ছেড়ে দিলাম। তো বন্ধুরা শুক্রবারের দুপুরবেলা যদি এরকম একটা মাংসের ঝোল হয় তাহলে আর কোনো কথা হবে না বন্ধুরা। আমি কিন্তু অনেক আগে চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা। এবার রান্না করবো বন্ধুরা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আগে ম্যারিনেট করে রেখেছি বন্ধুরা, সেটা তো আপনাদেরকে দেখাইছি। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম, করে আছে চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে দিলাম। এবার দেখুন চিংড়ি মাছের কালারটা কত সুন্দর আসছে। দিয়ে দিব গরু। কষানো হওয়ার পর দারচিনি এলাচির পাউডারটা দিয়ে তারপরে জলটা ছেড়ে দিলাম। এবার নামিয়ে নেব। নামানোর পরে দেখুন না বন্ধুরা কত সুন্দর হয়েছে না।
সাথে বন্ধুরা রান্না পুরাটাই শেষ হয়ে গেছে। এদিকে চিকেনটা আছে আর এদিকে 2 ভাগে চিকেনটা নামাইছি আর কি। আর এদিকে চিংড়ি মাছটা আছে। বেগুন ভাজিটাতে আমি একটু চালের গুঁড়ি দিয়ে রেখেছি, তাহলে তেল কম লাগবে বন্ধুরা। এ নিয়ে রান্নাটা শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।